লুটপাট যে হলো এতে তো সাদা পাথরের সৌন্দর্য হারিয়ে গেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এবং প্রশাসনের গাফিলতি এর মধ্যে সর্বাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কারণ তাদের নাগের ডগা দিয়ে এই পাথরগুলো লুটপাট হয়েছে। সাদা পাথর লুটপাট এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা খুবই নিন্দনীয় ঘটনা। যেখানে প্রশাসন টাকা সত্ত্বেও লুটপাট হয়েছে, প্রশাসনের চোখের সামনে মানে সবকিছু লুটপাট হয়ে গেছে। এখন যখন ভাইরাল হয়েছে বিষয়টা, তারা তাদের অ্যাকশন নিচ্ছে, কিন্তু আগে তারা কি করেছে? আর যারা লুটপাট করেছে এরা যে কোনো দলের হোক না কেন, ওদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না এবং তাদেরকে বিচার আওতায় এনে এবং এদের বিচার করতে হবে। সাদা পাথর হলো সিলেট অঞ্চলের একটা বিশিষ্ট পর্যটন স্পট, ধরা যায় পর্যটনের হটস্পট। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, প্রতিনিয়ত ঘোরাফেরা করে এবং সাদা পাথরের পাথরগুলোই ছিল এর সৌন্দর্য। এই পাথরগুলোর উপর দিয়ে যখন পানি যেত বা পর্যটকরা এই পাথরগুলোর উপর বসে একটা সময় কাটাতো, এটাই পর্যটকদের ভালো লাগতো। এখন যখন পাথর নেই, এখানে শুধু বালু, এবং বালুর মধ্যে তারা কি দেখবে? অথবা বাংলাদেশের আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাদা পাথরের ছবি দেখি, এখানে বিশাল বড় বড় পাথরগুলো দেখা যায়, সৌন্দর্য, কিন্তু তারা যখন এসে পাথরগুলো পাবে না, তারা তো আশাহত হবে। এবং এই পাথরগুলো হারায় যাওয়াতে লুটপাট যে হলো এতে তো সাদা পাথরের সৌন্দর্য হারিয়ে গেছে এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এবং প্রশাসনের গাফিলতি এর মধ্যে সর্বাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কারণ তাদের নাগের ডগা দিয়ে এই পাথরগুলো লুটপাট হয়েছে। এখন যখন ভাইরাল হয়েছে বিষয়টা, তারা তাদের অ্যাকশন নিচ্ছে, কিন্তু আগে তারা কি করেছে? আগে তো আশেপাশে তো সবাই ছিল বা স্থানীয় লোকজন তো সহযোগিতা করে নাই। এই সৌন্দর্য তো শুধু পর্যটকদের জন্য না, এই প্রশাসনের জন্য এটা একটা সুন্দর জায়গা, বা আশেপাশের লোকজন যারা আছে তাদের জন্য তো এটা একটা সম্ভাবনাময় জায়গা, কারণ আশেপাশের লোকজন তো এটার সাথে তাদের লাইফ লিড জড়িত। কিন্তু যেমন প্রতিবেদনে যাদের নাম এসেছে তারা তো এটার সাথে জড়িত, যারা বাংলাদেশের পর্যটন খাতকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, তাদের তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং তাদের আমি বলবো যে প্রশাসন যারা বর্তমানে দায়িত্বে আছেন, তারা এদের যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এটা খুব দুঃখজনক ব্যাপার, যেখানে একটা পর্যটক এলাকায় যেখানে সাদা পাথর মানুষের পিকনিক করে এবং আমাদের সিলেটের একটা গৌরব, সেই গৌরবটাকে যারা ছিনিয়ে নিয়েছে তাদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে আমাদেরকে বিচার আওতায় আনতে হবে। আর আমার প্রশাসনের কাছে এবং বর্তমানে যে সরকার আছে তাদের কাছে আমার নতুন যারা এই আমাদের লুটপাটকারী তাদেরকে জড়িতদেরকে গ্রেপ্তার করে এবং পর্যটক এলাকায় আরও যারা গ্রেপ্তারিত হবে ওদেরকে মাল আবার আনতে পারলে, সরকার তো ভালো মতো মারতে পারে না, আনতে পারলে আমাদেরকে এই পর্যটক এলাকায় আরও বরাদ্দ দেওয়া হোক। আর যারা লুটপাট করেছে এরা যে কোনো দলের হোক না কেন, ওদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না এবং তাদেরকে বিচার আওতায় এনে এবং এদের বিচার করতে হবে। সাদা পাথর লুটপাট এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা খুবই নিন্দনীয় ঘটনা। সব রাজনৈতিক দল মিলেমিশে এটাকে লুটপাট করেছে, স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। শুনেছি দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন দিয়েছে। আমরা আশা করব যে রাজনৈতিক দলেরই হোক সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আমরা আশাবাদী সিলেটে নতুন একজন ডিসি এসেছেন, ওনার অনেক সুনাম রয়েছে। আমরা আশা করব ওনার মাধ্যমে দ্রুত ওদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরা মূলত 5 আগস্টের পর দেখতেছি যে আমাদের সাদা পাথর বা আমাদের সিলেট বা সুনামগঞ্জ অঞ্চলে আমরা দেখেছি যে অতিরিক্ত লুটপাট হয়েছে, যেখানে প্রশাসন টাকা সত্ত্বেও লুটপাট হয়েছে, প্রশাসনের চোখের সামনে সব কিছু লুটপাট হয়েছে। এই লুটপাটগুলো যারা করেছে আমরা প্রতিবেদনে দেখছি অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে। এখন কোন দল বা কোন লোক কোন জনপ্রশাসন এগুলো আমরা তো আর জানি না কে করছে। এখন হলো আমরা সবসময় বলবো যে দুদক বা যারা দুর্নীতি কমিশন আছে তারা যদি এটা আরও খতিয়ে দেখে, এগুলো ভালোভাবে খতিয়ে দেখে তারা যদি এই যারা করছে তাদের ওপর একটা ভালো ধরনের আইন প্রয়োগ করে, তাহলে এটা ভালো হয়। আর পাশাপাশি আমি আরও কিছু বলতে চাই যে আমাদের যে পর্যটন খাতগুলো আছে এগুলোতে সাদা পাথর থেকে সাদা পাথর তুলছে অনেক নিচে, এখন আবার শুনছি সাদা পাথরের পাথর আবার ফিরিয়ে নিয়ে আসতেছে। এই ফিরিয়ে এনে তো আর পর্যটন কেন্দ্র বানানো যায় না, এটা প্রকৃতিভাবে সৃষ্টি ছিল, এখন কৃত্রিমভাবে সৃষ্টি করলে তো আর সেই সাদা পাথর ফিরে পাবো না আমরা।